গর্জন আছে বর্ষণ নাই, এরকম আর কি। আবার ফেসবুকে কেউ কেউ দুষ্টমি করে লিখছে যে দেখা না দিলে বন্ধু কথা দিও না। তো বিষয়টা হচ্ছে এরকমই আর কি। এই আওয়ামী লীগ অনেক আগেই রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। শুধুমাত্র কিছু মানে মারণাস্ত্র আর বিভিন্ন বাহিনী দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতাটাকে দখল করে রেখেছিল। বারবার আমরা বলেছি কোনো পলিটিক্যাল পার্টি যে চরিত্র ক্যারেক্টার যা কিছু থাকার কথা আওয়ামী লীগ অনেক আগেই তা হারিয়েছিল। কিন্তু একটু কি আমি ইন্টারাপ্ট করছি, 75 বছর বয়সী একটা পুরনো দল, তাদের তো একটা ঐতিহ্য নিশ্চয়ই ছিল, যারা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বের কথা বলা হয়। অস্বীকার করছি না, মোটেই অস্বীকার করছি না। তারা এখন ফ্যাসিবাদের তকমা নিয়ে তাদেরকে পালাতে শুধু হচ্ছে। এখন কেন, আপনি 73-এ দেখেন না, 73-এ সামান্য কয়েকটা সিট বিরোধী দল পাওয়ার মতো একটা বাস্তবতা, সেটাও আওয়ামী লীগ মেনে নেয় নাই, গ্রহণ করে নাই। আপনার ডাকসুর যে নির্বাচন, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন, ওইখানে তাদের বিরুদ্ধে ভোট ডাকাতি রিগিংয়ের অভিযোগ। অথচ জিয়াউর রহমানের সময় 78-79-তে দুইটা ডাকসু নির্বাচন হয়েছে, যেখানে মাহমুদুর রহমান মান্নার মতো মানুষ বিরোধী মত থেকে নির্বাচিত হয়েছে, আখতারুজ্জামানের মতো নেতা নির্বাচিত হয়েছে, কেউ অভিযোগ করতে পারবে না। ইভেন আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাকশালের পরে 75-এর পরে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে তারা নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করেছিল, সেই আওয়ামী লীগ আব্দুল মালেক উকিল মৃত্যুবরণ করেছেন, শাহজাসুদ্দি, তারা গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুমতির নিয়ে জোহরা তাজউদ্দিন বলেছেন যে আওয়ামী লীগের অফিসে তো কুপি জ্বালাবার মানুষ পাওয়া যায় নাই। হ্যাঁ, এই আওয়ামী লীগ, এটাও ঠিক। আবার আপনি যেটা বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোট ভাতের অধিকারের জন্য একসময় লড়াই করেছে, অনেক মহামানব ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, মৌলানা ভাসানী হোসেন, শহীদ সারওয়ার্দী, শেরে বাংলা কে ফজলুল হক আতাউর রহমান, তাজউদ্দিন আহমেদ, কারো অবদান তো আওয়ামী লীগ কখনো স্বীকার করে না। আওয়ামী লীগে একজন নেতা, একজন মহামানব, একজনই দেবতা। আপনার মুজিবনগরে শেখ মুজিব কোনোদিন যায় নাই, যেখানে স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত হয়েছিল। সেই মুজিবনগর, সেটাও তিনি মানে, যদি মানুষ আবার অন্য কাউকে একটু নেতা টেতা মনে করে, আতাউল গনি উসমানী বলেন, আর জিয়াউর রহমানের তো মুন্ডুপাত করেই। আমাদের স্বাধীনতার যে সর্বাধিনায়ক আতাউল গনি, তার কোনো অবদান নাই। জিয়াউর রহমান হলো পাকিস্তানের চর। হ্যাঁ, সব আওয়ামী লীগ করেছে, অথচ সব লুঙ্গি পরে কলকাতার হোটেলে হোটেলে সব কি আমোদে প্রমোদে ব্যস্ত ছিল, এগুলোও মানুষ জানে। সেই জন্যে এই আওয়ামী লীগ শুধু গল্পের আওয়ামী লীগ, গর্জনের আওয়ামী লীগ, বর্ষণের আওয়ামী লীগ না। 3 দিন আগেও হাসিনা বলেছে, পালাবার 3 দিন আগে, যে হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না, সবসময় পালাইছে। মুক্তিযুদ্ধের সময় পালাইছে, বাংলাদেশের মানুষকে একেবারে নিরাপত্তাহীন রেখে। আবার এই যে এক বোনকে নিয়ে, পরিবারকে নিয়ে, এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের তো লজ্জা হওয়া উচিত, করুণা হওয়া উচিত, যে ওর নেত্রী ওর নিজের জীবন নিয়ে পালাই গেছে, ওদেরকে নিরাপত্তাহীন রেখে আবার বেহায়ের মতো সেই দল করতে চায়। হয়েছে কি, ওই যে কি বলে, ওই কিছু উচ্ছিষ্ট কামাই করেছে, হ্যাঁ, অন্ধের মতো তারা। সেই জন্য আওয়ামী লীগের জন্য অনেক করুন। আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে নাই। আপনি একে নিষিদ্ধ করেন, কি করেন, উল্টান কি পাল্টান, এদেরকে মানুষের মধ্যে ছেড়ে দেন, আওয়ামী লীগ টিকবে না, আওয়ামী লীগ থাকবে না। সেটা কবর দিয়ে গেছে শেখ হাসিনা। এই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে যতই গর্জন করুক, যতই বর্ষণ করুক, যে রূপেই আসুক, হ্যাঁ, আনসার রূপে আসুক, আর এই কি ধর্মীয় উন্মাদনা নিয়ে আসুক, আর ট্রাম্পের কয়দিন আগেই বলছে সেন্ট মার্টিন নিয়ে গেল আমেরিকা, খুব খারাপ, এখন আবার আমেরিকানদের উপর ভর করছে। আমরা এই টেলি সংলাপ শুনছি, কি জঘন্যতম টেলি সংলাপ, কি রুচি, কি মানসিকতা। আমার একটা প্রশ্নও রয়েছে এখানে, যে অডিও বার্তাগুলো শুধুমাত্র শেখ হাসিনার নামে নয়, অন্য আরো যেসব নেতাকর্মীর অডিও বার্তা প্রকাশ হয়েছে, কোথাও কি দেখেছেন যে তাদের যে আসলে আচার আচরণগত, তাদের যে উপলব্ধির জায়গা, বা সেই জায়গায় কোনো পরিবর্তন বা অনুশোচনা, যে এতগুলো মানুষ মরেছে, শোনেন, যে অপরাধ করে লজ্জিত না হওয়া আর একটা অপরাধ। আওয়ামী লীগের তাই এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো মানুষ পঙ্গুত্বের সাথে দিনাতিপাত করছে। গুম হওয়া পরিবারগুলোর দিকে যদি আপনি তাকান, তাদেরকে নিয়ে আমি কাজ করেছি, তাদের পরিবারের যে অসহায়ত্ব, তাদের পরিবারের, এবং কোনো কোনো হত্যাকাণ্ড সরাসরি শেখ হাসিনার নির্দেশে হয়েছে, হ্যাঁ, এবং নিষ্ঠুরভাবে হয়েছে। নারায়ণগঞ্জের 7 মার্ডার, অসংখ্য, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য আমাদের সহযোদ্ধা নাই হয়ে গেছে। আমরা যে বেঁচে আছি, আমাদের যৌবনের সবচেয়ে মূল্যবান সময় এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত আমাদের পরিবার পরিজন, আত্মীয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং অসংখ্য মানুষ, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, 17 বছর তাকে দেশে আসতে আপনি দিচ্ছেন না। বেগম খালেদা জিয়া, একদিকে তার মৃত্যু, অন্যদিকে ফ্যাসিবাদী শাসন, কোনটাকে তিনি মেনে নেবেন? তিনি মেনে নেননি। হ্যাঁ, তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন, কিন্তু এই ফ্যাসিবাদকে তিনি মেনে নেননি। বেগম খালেদা জিয়া ওই বাগাড়ম্বর করে কোনোদিন বলেন না যে আমি বিদেশে যাব না, হাসিনার মতো বজ্র অটনি ফসকা গেরো। হ্যাঁ, তিনি প্রমাণ করেছেন যে তার দৃঢ়তা, বা 11-এও তিনি প্রমাণ করেছেন, এইবারও তিনি প্রমাণ করেছেন, 90 সালেও তিনি প্রমাণ করেছেন যে এই মানুষকে নিয়ে, মানুষের সাথে বিএনপির। আর শেখ হাসিনা ওয়াজেদ ওই
আওয়াজে পাকিস্তান আর কি। কথা বড় বড়, মিথ্যা, অসত্য, নোংরামি, নিষ্ঠুরতা প্রতিনিয়ত। ওই যে রেন্টুর যে বই পড়েছিলাম আমরা না, অসত্যতা না, আমরা দেখছি, শুনছি এবং আমরা জানি যে তিনি কি করতে পারেন আর তিনি কি করছেন। ভণ্ডামি, বনিতা আর মিথ্যাচার আর জোচ্চুরি আর লুণ্ঠন আর নিপীড়ন আর মানবাধিকার হরণ, এগুলি হলো আওয়ামী লীগের ক্যারেক্টার। এগুলো নিজেরা করে নিজেরাই শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ অনেক আগেই শেষ হয়ে গেছিল। 14 সালের যে নির্বাচন, ওই নির্বাচনের পরে আওয়ামী লীগের আইসিইউতে চলে গেছে। 18 সালের পরে এটা মোটামুটি মৃত্যুর দ্বারে, আর 24 সালে দাফন কাফন হয়ে গেছে। এগুলো আমরা আগেই বলছি। এই আওয়ামী লীগ আর কিভাবে আসলো, আদৌ আসবে কিনা, বা আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা গন কেস। ইতিহাস, এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বাংলাদেশ। যে আপনার